এর প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা, করছেন গণসংযোগ ও লিফলেট বিতরণ। বিস্তারিত জানাতে ঢাকা 14 থেকে যুক্ত হচ্ছেন গালিব ইবনে রিয়াজ। গালিব, কেমন চলছে প্রচারণা জানাবেন? যুথিকা, সবার আগে একটা কথা আপনাকে জিজ্ঞেস করি, একটু ভাবুন তো, যদি এমন হয় যে কোনো দেশের রাজধানীতে মানুষের মূল শহরে আসতে একেবারে রাজধানীর সাথে লাগোয়া একটি জায়গায় তাকে নৌকা পার হয়ে আসতে হচ্ছে এবং সেটা জীবনের ঝুঁকি নিয়ে, তাহলে কেমন হয় ব্যাপারটা? আসলে নিশ্চয়ই খুব দুঃখজনক। আমরা বিভিন্ন দেশে দেখেছি যে মানুষ নৌকায় চলাচল করে, সেটা হচ্ছে তার একটা যে অন্য সময়ে কিংবা ঘুরতে গেলে সেরকম একটা জায়গা আমরা দেখি, কিন্তু নৌকা দিয়ে পারাপার হয়ে মূল শহরে আসে এবং সেটা ঝুঁকি নিয়ে, এবং সেখানে বছরে একাধিক মানুষ মৃত্যুবরণ করে। এই জায়গাটায় আমি যেখানে এখন দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে মিরপুর দিয়াবাড়ি। মিরপুর এর সঙ্গে একেবারে লাগোয়া সাভারের দুটি উপজেলা কাউন্দিয়া এবং বনগাঁও। আমি আছি এখন ঠিক কাউনিয়ার পাশেই, সেই জায়গাটিতে। এটি হচ্ছে ঢাকা 14 আসনের সঙ্গে এই দুটি ইউনিয়ন এই 14 আসনের সাথে আছে। কিন্তু এখানে দীর্ঘদিন যাবৎ এই তুরাগ নদীর উপরে একটি ব্রিজের দাবি ছিল এই এলাকাবাসীর, কিন্তু এখন পর্যন্ত তাদের সেই আশ্বাস, বিভিন্ন সময় যারা নির্বাচিত হয়েছেন এই এলাকার যারা প্রার্থী নির্বাচিত হয়ে সংসদে গেছেন, কিন্তু আজ পর্যন্ত এই এলাকার মানুষের যে একটা দাবি সেটা তারা পূরণ করতে পারেনি। এই এলাকায় একটা ব্রিজ তারা করে দিতে পারেনি, যে কারণে এখন পর্যন্ত কাউন্দিয়া এবং বনগাঁওবাসীরা এই নৌকায় পারাপার হয়ে তাদেরকে আসতে হয়। যদি তারা সেটা না আসেন, তাহলে অনেক সময় হাতে নিয়ে তাদেরকে আমিনবাজারের যেই প্রধান যেই ব্রিজটি আছে সেই ব্রিজ পারাপার হয়ে গাবতলী হয়ে তাদেরকে কর্মসংস্থানে আসতে হয়। কিন্তু এদিকের অধিকাংশ অনেক মানুষ আছে যারা হচ্ছে এখানে মিরপুর 1 নাম্বার 2 নাম্বারে যারা তাদের কর্মস্থলে যায়, তারা কিন্তু এই পথটি ব্যবহার করে, কিন্তু এখানকার সেই দাবিটি এখন পর্যন্ত পূরণ হয়নি। কেন আমি এটিকে ঝুঁকিপূর্ণ বলছি? একে তো এটি হচ্ছে নৌকায় করে, ডিঙি নৌকা, ছোট ছোট নৌকায় করে তারা পারাপার হচ্ছেন, এবং একই সাথে এই তুরাগ নদীর উপর দিয়ে বালুর যেই ট্রলারগুলো যায়, আমরা জানি যে বিভিন্ন সময় এই বালুর ট্রলারের সাথে ধাক্কা লেগে অনেক বড় বড় নৌকা ডুবে যায়, কিন্তু এখানে ছোট ছোট ডিঙি নৌকা, এখানে কোনো ট্র্যাকার নেই, কোনো কিছু নেই, যে কারণে এই নৌকাগুলো ওই বালুর যেই ট্রলারগুলো রয়েছে সেগুলোর নিচে পড়ে সেগুলো মানুষ কিন্তু মারা যায়। তাই এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি যেন এখানে একটা ব্রিজ হয়। আজকে এই নির্বাচনী প্রচারণার 4র্থ দিনে বিএনপির যিনি প্রার্থী রয়েছেন এই ঢাকা 14 আসনের সানজিদা ইসলাম তুলি, তিনি আজকে এই কাউন্দিয়াতে আসবেন নির্বাচনী প্রচারণায়, এবং তিনি এখানকার মানুষকে প্রধান যে দাবিটি, তিনিও একইভাবে আগের যেই এখানে যারা প্রার্থী ছিলেন, সংসদ সদস্য ছিলেন, তারা যেভাবে এখানকার মানুষদেরকে আশ্বস্ত করেছেন, একইভাবে তিনিও তাদেরকে আশ্বস্ত করতে চান। কিন্তু এখন দেখার বিষয় আসলে তিনি তার এই এলাকার মানুষের যে একমাত্র দাবিটি, সে দাবিটি আসলে তিনি পূরণ করতে পারেন কিনা। একইভাবে ঢাকা 14 আসনের অন্য যে প্রার্থী রয়েছেন জামাত সমর্থিত ব্যারিস্টার আরমান, তিনিও আমাকে গতকালকে বলেছিলেন যে তিনি যদি এই এলাকায় নির্বাচিত হন, তাহলে তিনিও এই কাউন্দিয়া মানুষের যে দীর্ঘদিনের যে দুঃখ কষ্ট, এটি লাঘবের জন্য এই এলাকায় একটা ব্রিজ করবেন। কিন্তু এলাকাবাসীর যেটা কথা, যে সবাই যে আশ্বাসটা দেয় সেটা আসলে ভুয়া আশ্বাস দেয়, কারণ এখানে ব্রিজ করাটা সবাই নির্বাচনের যেই তাদের যে বৈতরণী আছে সেটি পার হওয়ার জন্যই তারা আসলে আশ্বস্ত করেন, কিন্তু সরকারের পক্ষ থেকে এখানে যে মাস্টার প্ল্যান সেটিতেও আসলে এরকম ব্রিজের কোনো কিছু নাই। তাই তাদের যে দাবি, আগে দাবিটি আসলে সবার সামনে উপস্থাপন করা যে এটা আসলে কতটুকু প্রয়োজন, তারপর এখানে একটা ব্রিজের উদ্যোগ যেন নেয় এই নির্বাচিত যিনি হোক না কেন। এই ছিল আমার কাছ থেকে এখান থেকে সর্বশেষ। নির্বাচনী প্রচারণার খবর জানাচ্ছিলেন গালিব ইবনে রিয়াজ।